আমার কোনো আচরণে যদি আপনার বিন্দুমাত্র খটকা লেগে থাকে স্যার, তাহলে সেই দোষটাও আমার। তোমাকে একটা প্রশ্ন করছি শুভ, আশা করি আমার চোখের দিকে তাকিয়ে সত্যি উত্তরটা তুমি দেবে। হ্যাঁ স্যার, দেব। তাহলে বলো, তুমি কি শাওনকে ভালোবাসো? এটা আপনি কি বলছেন স্যার? আপনি তো জানেন যে আমি শুধু নিজেকে আপনার কর্মচারী নয়, আপনার ভক্ত বলে মানি স্যার। এই বাড়িটাকে মন্দির আর আপনাকে দেবতা ভাবি স্যার। আর বাবা চিরকাল আমাকে এটাই শিখিয়েছে স্যার, আমার সীমা কতটুকু, আমার অধিকার কতটুকু সেটা খুব ভালো মতন বুঝিয়ে দিয়েছে। তাই নিজের সীমা পেরিয়ে যাওয়ার কথা আমি কোনোদিনও দুঃস্বপ্নে কল্পনাও করি না স্যার। কল্পনা করতে পারো না তার অর্থ তো এই নয় যে কল্পনা করতে চাও না। না স্যার, আমি চাইও না। হ্যাঁ স্যার, এটা সত্যি যে শাওন ম্যাডামের দুঃখ, আনন্দ, হাসি কান্নায় আমার কাছে গুরুত্ব আছে স্যার। শাওন ম্যাডাম আমাকে নিজের খুব ভালো বন্ধু ভাবেন বলে আমি সবসময় ওনার ভালো ভেবে ওনার আশেপাশে থাকতে চাই। আপনার সামনে দাঁড়িয়ে মিথ্যে কথা বলার সাহস বা উদ্ধত আমার নেই। যে মানুষটাকে আমি ঈশ্বরের আসনে বসিয়েছি তার সামনে আমি মিথ্যে বলতেও চাই না। আমিও শাওন ম্যাডামকে শুধু নিজের বন্ধুই ভাবি, তার চেয়ে বেশি কিছু না। শাওন ম্যাডাম সেদিন আমাকে দিব্যেন্দুবাবুর থালা এইভাবে খেতে বসিয়ে দিয়েছিলেন বলে কি আপনারা... না স্যার, স্যার আপনারা ভুল ভাবছেন, বিষয়টা সেরকম নয়। আসলে শাওন ম্যাডাম না খুব নিষ্পাপ, সরল, সাদাসিধে মনের মানুষ, ছোট বড় বিচার করেন না স্যার। আমি সেদিন বাড়ির থেকে না খেয়ে এসেছি জেনে না উনি আমাকে এভাবে খেতে বসিয়ে দিয়েছিলেন। আসলে উনি এই বাড়ির সবারই এতটাই যত্ন করেন স্যার। সুন্দরীকে উনি যেমন নিজের বোনের মতন ভাবেন, তেমনি আমাকেও খুব আপন ভাবেন স্যার। কখনো আমার উপর রাগ দেখান, কখনো আমার সাথে হাসেন, আবার কখনো আমার সাথে নিজের জীবনের সমস্ত ঘটনা ভাগ করে নেন। উনি আমার সাথে এটা এই কারণেই করেন স্যার, কারণ হয়তো ওনার কথা শোনার মতন এই বাড়িতে কারোর তেমন কোনো সময়ই নেই। তাই শাওন ম্যাডামের একা লাগলে আমি ওনার পাশে বসে ওনার সমস্ত কথা শুনি স্যার। প্রার্থনা করি যে উনি যেন খুব ভালো থাকে। যে মানুষটা সবার ভালো চান, যে মানুষটা আপনার মুখে হাসি ফোটানোর জন্য হাসি মুখে নিজের প্রাণটাও দিয়ে দিতে পারেন স্যার, সেই মানুষটার সব ইচ্ছে যেন পূর্ণ হয়। বাবা! তবে কি জানেন স্যার, ম্যাডামের ইচ্ছে একটাই, শুধু আপনার ভালোবাসা, আর কিছু না। তাই আজ যখন প্রেস মিডিয়ার সবাই আমাদের দিকে আঙুল তুলছিল, সবাই যখন বলছিল যে আমি নাকি লোভে পড়ে শিক্ষামন্ত্রীর মেয়েকে নিজের প্রেমের জালে ফাঁসিয়েছি, শিক্ষামন্ত্রীর মেয়েকে নিয়ে ফার্ম হাউসে নষ্টমী করার সময় মনে ছিল না, আর এখন আসছে মন্ত্রী মশাইয়ের গদি বাঁচাতে। তখন আমার খারাপ লাগলেও না কষ্ট লাগেনি স্যার, কারণ আমি জানতাম যে আপনি আমাকে বিশ্বাস করেন। আমি সত্যি এটা ভাবিনি স্যার যে আপনিও আমাকে সন্দেহ করে বাকিদের মতন প্রশ্ন করবেন। বিষয়টা সন্দেহ করার নয় শুভ। কিন্তু যদি সেটা হয়েও থাকে, আমার কোনো আচরণে যদি আপনার বিন্দুমাত্র খটকা লেগে থাকে স্যার, তাহলে সেই দোষটাও আমার।